আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এরকম সাইনাটস কার্ডগুলো কিভাবে রিপেয়ার করতে হয়। তো ভিউয়ার্স, আমাদের সাইনাটস কার্ডগুলো রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে অনেকগুলো স্ক্রু দিয়ে আছে, আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে। সর্বপ্রথম আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে। এরপর আমরা ভিতরের অংশে চলে যাব, মূল সমস্যা কি হয়েছে আমরা সেটা যাচাই করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা একটা ছোট স্টার স্ক্রুড্রাইভার নিয়ে আমরা এখানে যেগুলো স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে ফেলবো। স্ক্রুগুলো খুলে তারপর আমরা অন্য কাজে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা ক্রমান্বয়ে যেগুলো এখানে স্ক্রু দিয়ে আছে স্ক্রুগুলো খুলতেছি। আপনারা এরকম ছোট স্ক্রুড্রাইভার এবং ছোট ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, স্টার স্ক্রুড্রাইভার আপনারা এগুলো কিনে ফেলবেন। এগুলো যদি না কিনেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না। একটি কাজ করার জন্য সামান্য কিছু হ্যাঁ ব্যবহারের যন্ত্রপাতি কিনে ফেলতে হয়, না হয় কাজ করা সম্ভব না। তো ভিউয়ার্স, আমি একটি ছোট স্ক্রুড্রাইভার নিয়ে আমাদের যেটা টর্চ লাইট আছে টর্চ লাইটের স্ক্রুগুলো খুলতেছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপেয়ার করা যায়, সমস্যা কি হয়েছে সেটা। তো ভিউয়ার্স, এরপর আমরা এখানে যেটা সামনের ম্যাগনেটের গ্লাস আছে গ্লাসটা খুলবো। গ্লাসটা খোলার পরে আমরা উপরের যে পার্ট আছে এটা তুলে ফেলবো। তো ভিউয়ার্স, দেখেন এখানে একটি ব্যাটারি দেখা যাচ্ছে, এরপরে আর কতগুলো একটা সার্কিট দেখা যাচ্ছে, একটা ব্যাটারি এবং এটা হচ্ছে সার্কিট। দুইটা কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে সার্কিটের মধ্যে দুটো স্ক্রু দিয়ে আছে, আমরা স্ক্রুগুলো খুলবো। এই স্ক্রুগুলো খুলে আমরা সার্কিটটাও বের করে ফেলবো, আসলে মূল সমস্যা কি হয়েছে সেটা যাচাই করার জন্য। So viewers, আমি সার্কিটের স্ক্রুগুলো খুলে সার্কিটটা আলাদা করে ফেলছি। এখন আমার একটি কাজ হচ্ছে, সেটা সর্বপ্রথম আমরা ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা দেখবো। ব্যাটারিতে চার্জ আছে কিনা দেখবো, কারণ চায়না টর্চ লাইটের মধ্যে বেশিরভাগ সময় ব্যাটারি নষ্ট হয়ে যায়। So viewers, দেখেন ব্যাটারির মধ্যে চার্জ নাই এবং আমরা ব্যাটারির তারটি আপাতত প্রথমে বিচ্ছিন্ন করব। ব্যাটারির তারটি বিচ্ছিন্ন করার পর আমি দেখবো কি হয় সেটা। So viewers, এখানে দেখেন যেটা আমাদের যেটা ব্যাটারি আছে ব্যাটারির ভিতরে ফ্ল্যাট নড়তেছে, এটাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে এবং আমরা এতটুকুর মধ্যে আমাদের সার্কিট ভালো আছে কিনা সেটা যাচাই করার জন্য আমরা একটা চার্জার নিয়েছি। যে চার্জার দিয়ে আমরা আপাতত ব্যাটারি ছাড়া অন্য যন্ত্রপাতিগুলো ভালো আছে কিনা সেটা দেখবো। এরপর দেখেন এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করা আছে। আমরা এখানে চার্জারের তারটি লাগাবো, এরপরে দেখবো আমাদের বাকি কাজ সম্পূর্ণ আছে কিনা। তো ভিউয়ার্স, দেখেন ব্যাটারি বাদ দিয়ে বাকি যন্ত্রপাতিগুলো ঠিক আছে, বাকি কম্পোনেন্ট গুলো ঠিক আছে। এখন আমাদের কাজ হবে ব্যাটারিটা রিপেয়ার করা। তো ভিউয়ার্স, ব্যাটারিটা রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা ব্যাটারির মধ্যে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। এরপরে ব্যাটারিটা মোটামুটি হলেও ভালো হয় কিনা সেটা দেখতে পারবো। ব্যাটারিটা রিপেয়ার করার জন্য আমাদের যে হাতুড়ি লাগবে, এরপর একটি এরকম ফ্ল্যাট স্ক্রুড্রাইভার লাগবে। অপোজিট অর্থাৎ যে পাশে মাইনাস ওই পাশে আমরা একটা বাড়ি দিব। যে পাশে মাইনাস ওই পাশে বাড়ি দিলে আমাদের ব্যাটারির সমস্যাটা সম্ভবত ঠিক হয়ে যাবে। ঠিক এই সিস্টেম আপনারা বাড়ি দিবেন হাতুড়ি দিয়ে। এখন আর নড়তেছে না এবং হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে, সিস্টেম না সেটা আপনারা দেখতেছেন। এখন আমি ব্যাটারিটি পরিমাপ করে দেখবো কানেকশন আসছে কিনা। এখনো কানেকশন আসে নাই। আমি আরেকটা বাড়ি দিলাম,
আরেকটা বাড়ি দিয়ে দেখেন আরেকটু ভিতরে করতে আমি নিচু করে দিলাম। এরপরে কানেকশন দিয়ে দেখতেছি, দেখেন আমার ভিতরে কাটা উঠতেছে হালকা, মনে হয় চার্জ নাই, চার্জে দিলে ঠিক হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা তাহলে যেভাবে খুঁজছিলাম ঠিক সে সিস্টেমে পুনরায় সেট আপ করে ফেলতেছি। এরপর আমরা চার্জে দিয়ে দেখবো, চার্জে লাগিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ অফ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, শেষ পর্যন্ত দেখলে আপনি একটা পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন। আর ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে, এখানে লুজ হলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। সো ভিউয়ার্স, লাইন আসতেছে না, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে চার্জার লাগিয়ে কিছুক্ষণ রাখবো। এখানে আমরা চার্জার লাগিয়ে কিছুক্ষণ রাখবো, দেখি আমাদের সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, অনেকক্ষণ চার্জে লাগিয়ে রাখলাম, এখন দেখি আমার ব্যাটারির ভোল্টেজ আসতেছে কিনা। সুইচ দেওয়ার পরেও আমার এই টর্চ লাইটটি জ্বলতেছে না, তার মানে আমার ব্যাটারিতে পরিবর্তন করতে হবে, ব্যাটারি কাজ হবে না, আর আমার ব্যাটারি পরিবর্তন করতে হবে। এখন আমি ব্যাটারিটি পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম আরেকটি ব্যাটারি কিনে এনে এখানে লাগিয়ে দিতে হবে। এখন আমার কাছে এরকম একটি ব্যাটারি আছে, এই ব্যাটারিটা আমরা এখানে লাগিয়ে দিব। এটা আমি চার্জার এলইডি বাল্বের মধ্যে লাগানোর জন্য আনছিলাম, এটা আমি এখানে টর্চ লাইটের মধ্যে লাগিয়ে দিব। দেখেন এই টর্চ লাইটের মধ্যে লাগাবো, এই ব্যাটারিতে চার্জ আছে কিনা। দেখেন এই ব্যাটারিতে চার্জ আছে, আমরা এখানে ব্যাটারিটি লাগিয়ে দিব। এটা আমি চার্জার এলইডি লাইটের জন্য আনছিলাম, এটা অবশ্যই এখানে লাগিয়ে দিচ্ছি। এবং আপনারাও মাজার থেকে এরকম ব্যাটারি কিনে তারপর লাগিয়ে দিবেন, এরকম ব্যাটারি গুলো মার্কেটে পাওয়া যায়। 3.7 ভোল্ট এবং এরকম চাইনা টর্চ লাইটের ব্যাটারি বলে দিবে। এবং আপনারা যদি না জানেন তাহলে যেটা পুরনো ব্যাটারি আছে, এই পুরনো ব্যাটারিটি সাথে নিয়ে যাবেন, তখন আপনাদের জন্য ইজিলি কিনতে পারবেন। এখন আমি যেটা ব্যাটারি আছে ব্যাটারির মধ্যে হালকা সোল্ডারিং করে নিচ্ছি, যাতে তার লাগানোর সাথে সাথে লেগে যায়। আগে থেকে সোল্ডারিং করে রাখা ভালো। এই ব্যাটারি গুলো 70 থেকে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং যদি একটু ভালো মানের নিতে চান তাহলে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখানে যে তারগুলো আছে এগুলো আমি ঠিক পজিশনে লাগিয়ে দিচ্ছি, নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে। এখানে যেহেতু দুটো তার একই কালার, এখানে লাল এবং কালো কোনো চিহ্নিত নাই, এজন্য এখানে প্লাস আর মাইনাস দেখে লাগাতে হবে। সো ভিউয়ার্স, আমি দুটো তার লাগিয়ে দিছি। এরপরে দেখেন এখানে আমরা চার্জার দিব এই ব্যাটারিটি। এই ব্যাটারিটি চার্জার দিছি, এটা সম্পূর্ণ ওকে ব্যাটারি একটি। এবং ভিউয়ার্স, আমি ফিটিংস করে ফেলতেছি, চার্জে নাই এজন্য সমস্যা। আমি ফিটিংস করে ব্যাটারিটি চার্জে দিচ্ছি। তবে হ্যাঁ, নতুন ব্যাটারির মধ্যে আপনারা অবশ্য চার্জ আছে কিনা সেটা দেখে কিনবেন। এখানে আপনাদেরকে আমি আরেকটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে নতুন ব্যাটারির মধ্যেও চার্জ থাকে না অনেক সময়। যেমন আমার এই ব্যাটারিতে মানে চার্জ কম, হ্যাঁ, এজন্য আমি আপনাদেরকে দুইটা মেসেজ একসাথে দিতে চাই। সেটা হচ্ছে লাইটের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আপনারা ব্যাটারি কিনে আনবেন, ব্যাটারি কিনে এনে লাগিয়ে দিবেন, তবে ওই ব্যাটারি গুলো চেক করে আনবেন, এগুলো দ্বিতীয়বার আর রিটার্ন দিবে না। এজন্য
প্রথমে নতুন কেনার সময় চেক করে আনবেন, এটা হচ্ছে মূল মেসেজ। এখন আমি এখানে একটা নতুন ব্যাটারি এনে রাখছি, এই ব্যাটারিতে চার্জ নাই, এটা অবশ্যই চার্জে দিতে হবে, তারপরে ইউজ করা যাবে। এবং এমনও হতে পারে এই ব্যাটারিতে যদি চার্জ না হয় অথবা চার্জ না টিকে, তাহলে এই ব্যাটারিটা আমার লস, এটা কিন্তু কখনো আর পাল্টিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি এলইডি লাইট, মানে একটি টর্চ লাইটের কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয় এবং আপনারা কত টাকার মধ্যে পেয়ে যাবেন, মূল ধারণাটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, তখন এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে টর্চ লাইটের মধ্যে কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয়। এটা বাজার থেকে ব্যাটারি 3.7 ভোল্টের ব্যাটারি বললে আপনাদেরকে দিয়ে দিবে। অরিজিনাল ব্যাটারি পেলে তো ভালো, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি মোটামুটির মধ্যে নেন তাহলে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি পুনরায় সেটআপ করে ফেলতেছি। পুনরায় সেটআপ করার পর এটা আমি চার্জে দিব। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা কাটি নাই, কারণ কেটে কেটে ভিডিও দিলে অনেক সময় বোঝা যায় না, এজন্য আমি কাটি না ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিউয়ার্স, আমি পুনরায় সেটআপ করে ফেলতেছি, ঠিক যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে। এখন আমি আমাদের এই টর্চ লাইটটি চার্জে লাগাবো। হ্যাঁ, চার্জে লাগালে হবে, চার্জে লাগার পর হলে হবে, না হলে নাই। তবে একটা মূল মেসেজ আপনারা জানতে পারলেন, সেটা হচ্ছে ব্যাটারি কিভাবে পরিবর্তন করতে হয়। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।